অবিশ্বাস্য লিটন কুমার দাস। দলের যখন করুণ অবস্থা, একের পর এক ব্যাটসম্যান ফিরে যাচ্ছিলেন প্যাভিলিয়নে, তখন যেন একাই লড়াইটা নিজের কাঁধে তুলে নিলেন লিটন কুমার দাস। এমন পরিস্থিতি থেকে তিনি সেঞ্চুরি করবেন, বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনবেন, এটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে নিজের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন এই টাইগার ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। দুর্দান্ত সেঞ্চুরিতে হাততালি দিয়ে লিটনকে অভিনন্দন জানান তার সতীর্থরা। মূলত পুরো দলের কাজটা একাই যেন করে দিয়েছিলেন লিটন কুমার দাস। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে এভাবে ইনিংস গড়ে তোলার মোটেও সহজ নয়। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ দ্রুত ফিরে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে পড়েছিল। কিছুটা সঙ্গ দিয়েছিলেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ, কিন্তু তারাও বেশিক্ষণ টিকতে পারেনি। তখন মনে হচ্ছিল লিটন কি আদৌ সেঞ্চুরি করতে পারবেন, কারণ তখনও 17 রান থেকে অনেক দূরে ছিলেন। ঠিক সেই মুহূর্তে লিটনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ান শরীফুল ইসলাম। দুর্দান্ত সাহসিক ব্যাটিং করে তিনি লিটন দাসকে সঙ্গ দেয়নি, বরং সেঞ্চুরি পূরণের বড় ভূমিকা রেখেছেন। শরীফুল ইসলামের এই লড়ক ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন দলের সবাই, এমনকি পাকিস্তানি খেলোয়াড়রাও তার প্রশংসা করেন। লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংসে 278 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। একটা সময় মনে হচ্ছিল 150 রানও করতে পারবে না, কারণ 116 রানের মধ্যে পড়ে গিয়েছিল 6 উইকেট। সেইখান থেকে লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুরুতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। ইনিংসের দ্বিতীয় বলে 0 রানে ফিরে যান তিনি। এরপর আরেক ব্যাটার তানজিদ তামিম অবিশ্বাস্য দারুণ কিছুটা শট করেছিলেন এবং মুমিনুল হককে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটাও বড় হয়নি। শান্ত 29 রানে আউট হওয়ার পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম 23 রানের মধ্যে ফিরে যান। মেহেদী হাসান মিরাজও 4 রান করে উইকেট হয়ে যান। লাঞ্চের পর মাত্র 15 রান তুলতে 3 উইকেট হারিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে টাইগাররা। ঠিক তখনই শুরু হয় লিটন দাসের মহাকাব্য ইনিংস। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি করেন তিনি। অনেকটা একাই স্ট্রাইক নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি, তবে তাইজুলও দারুণ সহযোগিতার পরিচয় দিয়েছেন। তাদের দুজনে 52 রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। তৃতীয় সেশনের শুরুতে সাজিদের বলে বোল্ড হন তাইজুল ইসলাম। তখন একমাত্র ভরসা লিটন দাস চাপের মুখে মাথা ঠান্ডা রেখে তুলে নেন এক অসাধারণ সেঞ্চুরি। যখন তিনি ক্রিজে আসেন, বাংলাদেশের স্কোর ছিল 106 রানে 4 উইকেট। সেইখান থেকে দলকে 278 রানে নিয়ে যাওয়া পুরোপুরি যেন তার। ধ্বংসস্তূপের থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার নামই হলো লিটন কুমার দাস। 159 বলে 16টি 4 ও 2টি ছক্কায় 126 রান করেন লিটন কুমার দাস। এই ইনিংস শুধু একটি সেঞ্চুরি নয়, এটি ছিল সাহস, ধৈর্য ও ক্লাসের এক অনন্য উদাহরণ। চাপের মুখে এমন নান্দনিক ব্যাটিং সত্যি প্রশংসার দাবিদার।